My dear student, I hope you are all fine by the grace of the Almighty. You are at home because of the abnormal condition prevailing in the country. Our school has been closed for sign dying, but you have to prepare yourself for the coming examination. I hope you will keep in touch with me. Let's start our lesson. আজকে আমরা আলোচনা করব ইউনিট 9 লেসন 1 2 টপিক অকুপেশন। এখানে আমরা দুইটি ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে দেখতে পাচ্ছি দুইজন বালক দূর থেকে দেখছে যে কিভাবে ফায়ার ফাইটাররা আগুন নেভাচ্ছে। পরবর্তী ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন ফায়ার ফাইটারকে। চলো আমরা টেক্সটটা দেখে নিই। টেক্সটে যাওয়ার পূর্বে আমি কিছু বিষয় তোমাদেরকে বলবো। যে শব্দগুলো আমরা অর্থ জানি না সেই শব্দগুলোর অর্থ আমরা জেনে নেব। লাইনগুলোকে ভালোভাবে আমরা পড়ব, মিনিংটা বোঝার চেষ্টা করব, কারণ এই টেক্সট থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন করা হয়ে থাকে। চলো আমরা টেক্সটটা পড়ি। A long time ago, when Raju was in class 5, there was a fire in his school. হ্যাঁ, অনেকদিন আগে রাজু যখন পঞ্চম শ্রেণীতে পড়তো তখন তার স্কুলে আগুন লেগেছিল। Everyone was very afraid, but no one panicked. সবাই ভয় পেয়েছিল, বাট কেউ আতঙ্কিত হয়নি। The teachers helped the students to leave the building quietly and safely. শিক্ষকেরা ছাত্রদেরকে সাহায্য করেছিল ভবনটি নিরাপদে ত্যাগ করতে। Soon the firefighters came and put out the fire. খুব তাড়াতাড়ি ফায়ার ফাইটাররা আসলো এবং তারা আগুন নেভাতে সক্ষম হলো। রাজু watched the firefighters from the schoolyard. রাজু স্কুল মাঠ থেকে দেখছিল কিভাবে ফায়ার ফাইটাররা আগুন নেভাচ্ছে। He thought about the fire and the firefighters for a long time. সে আগুন এবং ফায়ার ফাইটার তাদেরকে নিয়ে বেশ কিছুক্ষণ চিন্তা করলো। After college, Raju joined a volunteer fire department. রাজু কলেজ শেষ করে সে ফায়ার ডিপার্টমেন্টে একজন ভলান্টিয়ার হিসাবে যোগদান করে। As a volunteer, he did not get any money for his work. যেহেতু সে একজন স্বেচ্ছাসেবক ছিল, তাই সে কিন্তু তার কাজের জন্য কোনো টাকা পেত না। But Raju did not mind. রাজু কিছুই মনে করেনি এটা। Now Raju is a full-time firefighter. রাজু এখন পূর্ণকালীন একজন দমকল কর্মী। It is his job, so he earns money for it. এটা তার এখন কাজ এবং এর জন্য সে কিন্তু টাকা পায়। Most of the time his work is putting out fires. অধিকাংশ সময় সে আগুন নিভিয়ে থাকে। But he also teaches new firefighters about safety. কিন্তু সে নতুন দমকল কর্মীদেরকেও নিরাপত্তা সম্পর্কে শিখিয়ে থাকে। He likes teaching very much. In his free time, Raju visits school. যখনই সে সময় পায় সে স্কুলে চলে যায়। He talks to students about fire safety. সে ছাত্রদের সাথে অগ্নি নিরাপত্তা সম্পর্কে কথা বলে থাকে। He tells them what to do if there is a fire. যদি আগুন লাগে তখন কি করতে হবে এই বিষয়ে সে ছাত্রদের সাথে কথা বলে। They shouldn't panic. তাদেরকে আতঙ্কিত হলে চলবে না। They should listen to their teachers and leave the building quietly. তাদের উচিত শিক্ষকদের কথা শোনা এবং ভবনটি নিরাপদে ত্যাগ করা। এতক্ষণ আমরা এই টেক্সটটি পড়লাম। টেক্সটের ভেতরে যে আলোচনা করা আছে সেটা আমরা উপলব্ধি করার চেষ্টা করলাম। এখান থেকে যে ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় থাকবে আমরা এখন সেগুলো দেখব। টেক্সট পড়তে যেয়ে আমরা যে শব্দগুলো পেয়েছি, যে শব্দগুলো আমাদের কাছে নতুন মনে হয়েছে, সেই শব্দগুলোর মিনিং আমরা অবশ্যই জেনে নেব। এখানে কিছু ওয়ার্ড মিনিং আমি দিয়েছি, যেমন অ্যাফ্রেড, ফিলিং ফেয়ার, লিভ, টু গো অ্যাওয়ে ফ্রম, প্যানিক, টু ফিল ফ্রাইটেন, ওয়াচ, টু লুক অ্যাট সামথিং ফর আ পিরিয়ড অফ টাইম, ফায়ার ফাইটার, আ পারসন হুজ জব ইজ টু এক্সটিংগুইশ ফায়ার্স, quietly without making any sound, safely in a safe way, visit, to go to a place, volunteer, a person who does a job without being paid for it,
ওয়ার্ড মিনিংগুলো আমরা পড়ে নেব। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ট্রু ফলস। কয়েকটা সেন্টেন্স দেওয়া থাকবে, বাক্যগুলো যদি ট্রু হয় তাহলে আমরা অ্যান্সারে শুধু ট্রু লিখব, যদি ফলস হয় তাহলে আমরা ফলস লিখব। কারেক্ট অ্যান্সার লেখার দরকার নেই। আমরা সেন্টেন্সগুলো দেখি। নাম্বার 1, এভরিওয়ান ওয়াজ প্যানিকড। সবাই কি আতঙ্কিত ছিল? না, কারণ টেক্সটে বলা আছে নো ওয়ান প্যানিকড, সুতরাং সেন্টেন্সটি ফলস। নাম্বার 2, দ্য স্টুডেন্টস ওয়ার অ্যাফ্রেড টু সি দ্য ফায়ার ফাইটার্স। দমকল কর্মীদেরকে দেখে কি ছাত্ররা ভয় পেয়েছিল? না, বাক্যটি ফলস। আমরা অ্যান্সারে শুধু ফলস লিখব। নাম্বার 3, রাজু ডাজ আ রিস্কি জব। হ্যাঁ, রাজুর কাজটি বিপজ্জনক, সুতরাং বাক্যটি সত্য, আমরা ট্রু লিখব। নাম্বার 4, আফটার স্কুল রাজু জয়েন্ট আ ভলেন্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। স্কুল শেষ করার পর রাজু কি ভলেন্টিয়ার ডিপার্টমেন্টে যোগদান করে? না, সে কলেজ শেষ করে, সুতরাং বাক্যটি ফলস, অ্যান্সারে আমরা ফলস লিখব। নাম্বার 5, ইন হিজ ফ্রি টাইম রাজু ভিজিট স্কুল। হ্যাঁ, সে যখনই সুযোগ পেত তখনই সে স্কুলে যেত। নাম্বার 6, নাও রাজু আর্নস মানি ফর হিজ জব। ইয়েস, রাজু এখন তার কাজের জন্য টাকা পায়, বাক্যটি সত্য। নাম্বার 7, দ্য স্টুডেন্টস লেফট দ্য বিল্ডিং কোয়াইটলি। ছাত্ররা নিরাপদে ভবনটি ত্যাগ করে। হ্যাঁ, কারণ শিক্ষকরা তাদেরকে সাহায্য করেছিল। পরবর্তী আইটেমটি কোশ্চেন। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু প্রশ্ন দেওয়া আছে যেটা টেক্সট থেকেই করা হয়েছে। তোমাদের এই অ্যান্সারগুলো দিতে হবে টেক্সটটাকে ভালোভাবে পড়ে, এবং প্রত্যেকটা অ্যান্সার টু দি পয়েন্টে হতে হবে। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করার সময় মনে রাখতে হবে প্রশ্ন যে টেন্সে থাকবে অ্যান্সারগুলো যেন সেই টেন্সেই হয়। আমি এখানে কিছু প্রশ্ন দিয়ে দিয়েছি, প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা বাসায় চেষ্টা করবে। পরবর্তী কোশ্চেন আইটেমটি হচ্ছে শর্ট কম্পোজিশন, অর্থাৎ এখানে একটা শর্ট কম্পোজিশন লিখতে বলা হয়, কিংবা 5টা বাক্যে একটা কম্পোজিশন লিখতে হয়। এটি লিখতে গিয়ে অবশ্যই ফুল স্টপ, পাঞ্চুয়েশন মার্কের ব্যবহার, ক্যাপিটালাইজেশন বিষয়গুলো মনে রাখতে হবে। আমি এখানে একটা শর্ট কম্পোজিশন দিয়ে দিয়েছি, তোমরা পড়ে নিও। এরপরে আমরা যে আইটেমটি পাচ্ছি সেটি হচ্ছে WS কোশ্চেন। তোমাদের টেক্সট বইয়ে যতগুলো প্যাসেজ আছে এই প্যাসেজ থেকেই এই সেন্টেন্সগুলো নেওয়া হয়ে থাকে। এখানে কিছু সেন্টেন্স থাকে এবং সেন্টেন্সের কিছু অংশে আন্ডারলাইন করা থাকে, যেটার উপর ভিত্তি করেই তোমাদের প্রশ্ন করতে হবে। Let's see the first sentence. Number 1, a long time ago there was a fire in Raju's school. এখানে দেখো যে a long time ago নিচে আন্ডারলাইন করা আছে। যেহেতু এটি সময় বোঝাচ্ছে, আমাদের প্রশ্নটি করতে হবে when was there a fire in Raju's school. Number 2, the teachers helped the student to leave the building safely. Teachers, the teachers এর নিচে আন্ডারলাইন করা আছে, যেহেতু পারসন তাহলে আমরা হু দিয়ে প্রশ্ন করব। Who helped the students to leave the building safely? Number 3, the firefighters came to put out the fires. এখানে দুইটি অংশে আন্ডারলাইন করা আছে, দ্য ফায়ার ফাইটার্স এবং দ্বিতীয় অংশটি টু পুট আউট দ্য ফায়ার্স। প্রথম অংশটি দ্য ফায়ার ফাইটার্স যেহেতু পার্সনকে বোঝাচ্ছে তাই হু দিয়ে প্রশ্ন করব আমরা, হু কেম টু পুট আউট দ্য ফায়ার। দ্বিতীয় অংশটির প্রশ্ন করলে আমরা দেখতে পাই why did the firefighters come? এখানে আমরা দেখতে পাচ্ছি যে why এর পরে did বসেছে, কারণ সেন্টেন্সটি পাস্ট টেন্সে আছে। আর আমরা জানি যে যখন আমরা প্রশ্ন করব তখন বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন আমরা ডু ভার্ব ব্যবহার করি, অর্থাৎ ডু, ডাজ, ডিড এর ব্যবহারটা আমরা করে থাকি।
যেহেতু দ্য ফায়ার ফাইটার্স কেম টু পুট আউট দ্য ফায়ার, এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাই আমাদের প্রশ্ন করার সময় ডু ভার্ব ব্যবহার করতে হয়েছে। পাস্টে আছে বলে ডিড হয়েছে, তারপরে সাবজেক্ট বসিয়েছি, এবং ডু ভার্বের পরে আমরা জানি প্রেজেন্ট ফর্ম বসে, তাই কেম না বসে কাম বসেছে। ডাব্লিউএস কোশ্চেন করবার সময় এই বিষয়গুলোর উপর অবশ্যই মনোযোগ দিতে হবে। নাম্বার 4, রাজু লাইকস টিচিং। রাজু কি পছন্দ করে? টিচিং। তাহলে কি ওয়ার্ড দিয়ে প্রশ্ন হচ্ছে, হোয়াট ডাজ রাজু লাইক? ঠিক একইভাবে আমরা ডু ভার্ব বসিয়েছি, কারণ বাক্যটিতে কোনো অক্সিলারি ভার্ব নেই। তারপরে আমরা জানি যে ডু ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাই আমরা লাইক বসিয়েছি। নাম্বার 5, রাজু টিচেস দ্য নিউ ফায়ার ফাইটার্স। রাজুর নিচে আন্ডারলাইন করা আছে, টিচেস এর নিচে আন্ডারলাইন করা আছে। রাজু পার্সন বোঝাচ্ছে বলে আমরা হু দিয়ে প্রশ্ন করব। হু টিচেস দ্য নিউ ফায়ার ফাইটার্স? টিচেস, রাজু কি করে? করাটা বোঝাচ্ছে, এই জন্য আমরা ভার্বটাকে অমিট করে দেব। এখানে আমরা এর পরিবর্তে আমরা ডু বসাবো। হোয়াট ডাজ রাজু ডু টু দ্য নিউ ফায়ার ফাইটার্স? নাম্বার 7, রাজু ওয়াচড দ্য ফায়ার ফাইটার্স ফ্রম দ্য স্কুল ইয়ার্ড। যে রাজু কাকে লক্ষ্য করছিল? ফায়ার ফাইটারদের। তাহলে হুম দিয়ে আমরা প্রশ্ন করব, হুম ডিড রাজু ওয়াচ ফ্রম দ্য স্কুল ইয়ার্ড? নাম্বার 8, এভরিওয়ান ওয়াজ অ্যাফ্রেড। এখানে এভরিওয়ান পারসন, আমরা হু দিয়ে প্রশ্ন করব, হু ওয়াজ ভেরি অ্যাফ্রেড। নাম্বার 9, ইন হিজ ফ্রি টাইম রাজু ভিজিট স্কুল। এখানে দুইটা অংশের নিচে আন্ডারলাইন করা আছে, ইন হিজ ফ্রি টাইম সময়, ভিজিট স্কুল রাজু কি করে। প্রথম অংশটিকে আমরা যদি প্রশ্ন করি তাহলে ওয়েন দিয়ে আমরা করব, ওয়েন ডাজ রাজু ভিজিট স্কুল। দ্বিতীয় অংশটুকু আমরা যদি প্রশ্ন করি তাহলে হোয়াট দিয়ে করব, হোয়াট ডাজ রাজু ডু ইন হিজ ফ্রি টাইম? তার অবসর সময়ে রাজু কি করে। নাম্বার 10, আফটার কলেজ রাজু জয়েন্ড আ ভলেন্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। রাজু কলেজ শেষ করার পরে কি করলো? সো হোয়াট দিয়ে কোশ্চেন করব, হোয়াট ডিড রাজু ডু আফটার কলেজ? নাম্বার 11, রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজুর নিচে আন্ডারলাইন করা আছে, যেহেতু পারসন তাহলে হু ইজ আ ফুল টাইম ফায়ার ফাইটার। পরবর্তী কোশ্চেনটি হচ্ছে রিঅ্যারেঞ্জ। এখানে কিছু ওয়ার্ডসকে এলোমেলো করে দেওয়া থাকে, সেগুলোকে সাজিয়ে একটা পূর্ণাঙ্গ বাক্য তৈরি করতে হয়। এই সেন্টেন্সগুলো তোমাদের টেক্সটের বিভিন্ন প্যাসেজ থেকে নেওয়া হয়ে থাকে। চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো কেমন। নাম্বার 1, এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু লেটার এলোমেলো হয়ে আছে। তোমরা গেস করো যে এটা দিয়ে কোন ওয়ার্ডটা তৈরি করা যেতে পারে। হ্যাঁ, এটা কোয়াইটলি। নাম্বার 2, এখানে কিছু লেটার আমরা দেখতে পাচ্ছি, লেটারগুলোকে সাজালে আমরা পাই ভলেন্টিয়ার। নাম্বার 3, হিজ স্কুল ওয়াজ ইন ফায়ার দেয়ার। আমরা বাক্যটি সাজানোর পরে বাক্যটি আমরা পাই দেয়ার ওয়াজ আ ফায়ার ইন হিজ স্কুল। নাম্বার 4, ভেরি অ্যাফ্রেড এভরিওয়ান ওয়াজ। এখানে সাবজেক্টটি এভরিওয়ান, এটাকে আমরা আগে বসালাম, তারপরে ভার্ব ওয়াজ নিয়ে আসলাম। এভরিওয়ান ওয়াজ ভেরি অ্যাফ্রেড। নাম্বার 5, আউট দ্য ফায়ার কেম দ্য ফায়ার ফাইটার্স অ্যান্ড পুট। বাক্য একটু বড় হলে হয়তো বা সমস্যা হতে পারে, কিন্তু একটু ভালো করে ফোকাস করলেই তোমরা পারবে। বাক্যটিকে সাজানোর পরে আমরা পেলাম দ্য ফায়ার ফাইটার্স কেম অ্যান্ড পুট আউট দ্য ফায়ার। আরো কিছু আমরা বাক্য দেখব। নাম্বার 6, ডিপার্টমেন্ট জয়েন্ড রাজু ফায়ার ভলেন্টিয়ার এই ওয়ার্ডগুলোকে যদি আমরা সাজাই তাহলে আমরা পাবো রাজু জয়েন্ড আ ভলেন্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। নাম্বার 7, এ ফায়ার ফাইটার ফুল টাইম রাজু ইজ। রাজুকে আগে নিয়ে আসবো, এবং মনে রাখতে হবে এই ক্ষেত্রে তোমাদের পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের নিয়মগুলো কাজে লাগাতে হবে।
কারণ রাজু প্রপার নাউন। রাজু বাক্যের যে কোনো জায়গায় বসুক না কেন তার প্রথম অক্ষরটি ক্যাপিটাল হবে, তাই আমরা এখানে রাজুকে ক্যাপিটাল করেছি। রাজু ইজ আ ফুল টাইম ফায়ার ফাইটার। নাম্বার 8, সেফটি। Firefighters knew teaches about রাজু। সাজানোর পরে আমরা পেলাম রাজু teaches new firefighters about safety. Number 9, very much likes teaching he। বাক্যটি সাজানোর পরে আমরা পেলাম he likes teaching very much. Number 10, panic they shouldn't। অ্যান্সারটি হবে they shouldn't panic। এখানে লক্ষ্য করো যে নেগেটিভ ফর্ম, নট এ নেগেটিভ ফর্ম, এখানে কিন্তু একটি অ্যাপোস্ট্রফি বসেছে, সুতরাং কোথায় পাংচুয়েশন মার্কগুলো বসবে আমাদের সেগুলোও কিন্তু খেয়াল রাখতে হবে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, I hope you will practice more and more staying at home. Very soon I will be back with my new class. Till then, stay home, stay safe.